গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে উত্তাল শরীয়তপুর। বুধবার সন্ধ্যায় জেলা শহরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ। এনসিপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন দুপুরে গোপালগঞ্জ থেকে শরীয়তপুরে পৌঁছানোর কথা ছিল নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতাদের। তবে দুপুরে গোপালগঞ্জে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় তারা শরীয়তপুরে পৌঁছাতে পারেননি। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার আহ্বায়ক ইমরান নাজির এবং সদস্য সচিব সবুজ তালুকদার। তাদের ভাষায় এই হামলা ছিল পরিকল্পিত, উদ্দেশ্য ছিল শরীয়তপুরের সমাবেশ বানচাল করা, কিন্তু শরীয়তপুর প্রস্তুত ছিল, আছে এবং থাকবে। যারা হামলা করেছে তারা চিহ্নিত সন্ত্রাসী, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, তা না হলে সারা দেশে একযোগে গণ আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে আরো জানানো হয়, গোপালগঞ্জে যারা হামলা চালিয়েছে তারা প্রশাসনের প্রশ্রয়ে বেড়ে ওঠা দানব এবং আজকের ঘটনায় প্রমাণ করে আওয়ামী শাসনের শেষ মুহূর্তে তারা জনরোষে কতটা ভীত। শরীয়তপুর পৌরসভা মাঠে বুধবার সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় সমাবেশে উপস্থিত থাকার কথা ছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিজ আলম, ডাক্তার তাসনিম জারা ও মেহরাব সিফাত সহ কেন্দ্রীয় নেতাদের। কিন্তু গোপালগঞ্জের সহিংসতার কারণে সমাবেশ স্থগিত করে পরবর্তী তারিখে আবারও আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষ কথায়, গণতন্ত্র রাজনৈতিক অধিকারের এই লড়াইয়ে শরীয়তপুর এখন প্রতিবাদের মঞ্চ। মানুষ জেগে উঠলে দমন পীড়ন ঠেকাতে পারবে না কোনো বাহিনী। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।